কালকে রাত থেকে অযথা আপনারা সমালোচনা করছেন যে বাংলাদেশ হচ্ছে 100 করতে পারে না। হ্যাঁ, তো আপনারা কি একটু ভেবে দেখেছেন যে বাংলাদেশ একের পর এক রেকর্ড করছে? হ্যাঁ, অযথাই সমালোচনা করছেন আপনারা। যেই মাঠে খেলা হয়েছে আবুধাবিতে, সেইখানে 200 রানের এত বড় ব্যবধানে এর আগে কোনো দল, মানে এর আগে কেউ এভাবে মানে জেতে নাই। ঠিক আছে, এই বাংলাদেশ হচ্ছে হেরে সেটা রেকর্ড ভেঙে দিল যে দেখো আমরাও এভাবে হারতে পারি, তোমরা তো কেউ পারো না। তো বাংলাদেশ মানেই তো ব্র্যান্ড, তাই না? বাংলাদেশ মানেই আগুন, এটা আপনাদের বুঝতে হবে। এত বড় একটা রেকর্ড আর আপনারা এটা নিয়ে আনন্দিত না হয়ে আপনারা সমালোচনা করছেন, এটা কিন্তু ঠিক না। এদিকে আমাদের আরও একটা রেকর্ড হয়েছে যে এই 2018-19 সালের পরে 100 রানের আগে আমরা অল আউট হয়েছি ওয়ান ডেতে। এই 3-4-5 বছর ধরে আমরা এর আগে এমনভাবে অল আউট হয়নি। এটা তো ভালো আমাদের জন্য। কি অসাধারণ খেলছে না বাংলাদেশ? দিন দিন প্রত্যেকটা দলের উন্নতি হচ্ছে, আমাদের উন্নতি হচ্ছে এইভাবে। আজকে বাংলাদেশ যেভাবে খেলছে, বাংলাদেশ যেই ওয়ানডেগুলো যেভাবে খেললো, এই বছর বাংলাদেশ ওয়ানডেতে 50 ওভারই ব্যাট করতে পারে নাই। 50 ওভার মানে আগে তো ক্রিকেট খেলা, তাই না ভাই? আপনি 50 ওভার খেলে আসেন, সেই 50 ওভারও খেলতে পারছে না বাংলাদেশ। এই দলটা নিয়ে আমরা দেখি কি যে আমাদের দল একদিন হচ্ছে যে বিশ্বকাপ খেলবে, আমাদের দল একদিন উপরে যায় খেলবে, এই স্বপ্ন হচ্ছে আমরা দেখি। তো এতই ভালো খেলছে যে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে লাস্ট 10 ম্যাচের ভিতরে 9টাই হেরেছে। আজকে এই দল নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে তারা হচ্ছে যে ভালো করবে। আমরা তো আরও হয়েছে 2023-এও স্বপ্ন দেখেছিলাম যে আমরা ওয়ানডে বিশ্বকাপ খেলবো, জিতে আসবো। কারণ আমাদের দেশের পাশের দেশে ভারতে হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ছিল 2023-এ, তো আমরা সেখানেও স্বপ্ন দেখেছিলাম। তো সামনেও আবার অনেকেই আবার স্বপ্ন দেখেন যে মেহেদী হাসান মিরাজ হচ্ছে যে পরবর্তী সাকিব আল হাসান। ঠিক আছে, অনেকে তার ভিতরে এগুলো খুঁজে পান। আর এদিকে এই ম্যাচ নিয়ে যদি কোনো কথা বলি, সাইফ হাসান বাদে কেউই খেলতে পারে নাই। সবার রানের সংখ্যা হচ্ছে 7, 8, 9, 3, 2 অঙ্কের ঘর কেউ পৌঁছাতে পারে নাই। আর এদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট উন্নতি হবে। আমরা সাধারণ যে সকল দর্শকরা রয়েছি, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো যে আপনারা প্লিজ আইসিসির কাছে দরখাস্ত করেন যে আমাদেরকে যেভাবেই হোক এই ক্রিকেটের নাম থেকে আমাদেরকে মুছে দেন, আমরা ক্রিকেট খেলবো না। হ্যাঁ, এটা দিলে যেমন আপনাদেরও ভালো হবে, এসব কোটি কোটি টাকা খরচ এই নষ্ট হবে না। আর ঠিক এই যে আমাদের মতো এই যে সকল সমর্থকরা আছে বাংলাদেশে, এই সমর্থকদের জন্যও ভালো হবে। এই কাজটা করেন। এই দল নিয়ে মানে আর কিছু বলার নাই। এত বিচ্ছিরি জঘন্য ব্যাটিং, এরপরেও বলছে যে কি এগুলো শিখতে হবে, আমাদের আরও শেখার জায়গা আছে। সেই শিখেই যাচ্ছে, সেই 18-19 সাল থেকে ওনারা শিখেই যাচ্ছে, ওনাদের শিক্ষা শেষ হচ্ছে না। দুবাই গিয়েছেন যেহেতু, ওখানে যে ট্যুর করতে গিয়েছেন, এটাই করবেন, ক্রিকেট কেন খেলবেন আপনারা? এসব মানে আর কোনো বলার ভাষা নাই, আমি আর মানে ওসব ইউজ করতে চাচ্ছি না। যাই হোক, শেষে আফগানিস্তান অসাধারণ খেলেছে, ওয়ান ডেতে অসাধারণ খেলেছে তারা। বিশেষ করে ইব্রাহিম জাদনান, সে এই ম্যাচেও হচ্ছে যে লাস্ট ম্যাচে হচ্ছে 95 করেছিল, এর দ্বিতীয় ওয়ান ডেতেও 95 করে আউট হয়েছে। এটা সত্যি দুঃখজনক সেঞ্চুরি না পাওয়াটা। আর এদিকে রশিদ খান, নবী লাস্টের ওভারে অসাধারণ খেলেছে। সব মিলাই ভালোই খেলছে আফগানিস্তান। আর বাংলাদেশকে বলবো যে ওইখান থেকে দেশে ফেরার পরে আপনারা হচ্ছে যে একেবারে সরাসরি চলে যাবেন মাঠে যে চাষবাস করবেন। আর এই যে সামনে যে ওয়েস্ট ইন্ডিজ এসব খেলে কিচ্ছু হবে না। ঘরের মাঠে এসব সিরিজ খেলে জিতে কোনো কিছুই হবে না, কিছুই করতে পারবেন না। আফগানিস্তানকে শেষে আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনার মূল্যবান কমেন্ট আমার ভিডিওর নিচে বলবেন অবশ্যই। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।